This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শায়নদীপ, কেন এরকম নানান ঘটনা চলে আসবে? যদিও আজকে নৈহাটিতে ভোট, কিন্তু ভাটপাড়া একেবারে অনেক দূরে, কিন্তু সেখানেও আমরা দেখলাম এই গুলি চলার ঘটনা, মৃত্যু। কেন? ভাটপাড়া অনেক দূরে নয়, একদম জগদ্দল ভাটপাড়া নৈহাটি বিধানসভার লাগোয়া। আমার বলতেই হচ্ছে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে। ভাটপাড়া জগদ্দলের মানুষের দুর্ভাগ্য যে ওখানে বোমা গুলি না চললে, ওখানে মানুষ খুন না হলে সেটা খবর হয়। বোমা গুলি চলা বা মানুষ খুন হওয়াটা ভাটপাড়ার মানুষের কাছে একটা দৈনন্দিন ব্যাপার। তার দায় সাধুপুরুষ অর্জুন সিং নিতে চাইবেন না, এবং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে অর্জুন সিং গেছেন, উনি প্রকাশ্যে এখানে স্বীকার করলেন। ভালো লাগলো। এই যে পুরনো তৃণমূল নতুন বিজেপি, সেই অর্জুন সিং এর সঙ্গে এখন যে পার্থ ভৌমিকের টিএমসি, তার কোনো সংঘাত, আর সেই সংঘাতের বলির পাঁঠা হচ্ছে এই সাধারণ ঘরের তৃণমূল কর্মী সমর্থক, তাদেরকে এইভাবে খুন হতে হচ্ছে। কিসের নিজে এই ভাটপাড়াতেই আমরা দেখেছি এই অর্জুন সিং এর জমানায়। এখন যিনি কলকাতার পুলিশ কমিশনার, তিনি ভাটপাড়ায় প্রকাশ্যে বন্দুক হাতে জনতাকে বা দুষ্কৃতীদের সাহায্য করতে তিনি প্রকাশ্যে রিভলভার হাতে গুলি করছেন। কিন্তু এই ঘটনা আমরা ভাটপাড়ায় দেখি। 10 সেকেন্ড কিন্তু এই আজকে যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, বিভিন্ন জায়গাতেই অশান্তির ঘটনা। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে এই ঘটনাগুলো কেন সামনে আসে? এই প্রসঙ্গে আমি আসছি আর দুটো লাইন। উনি একটা যেটা বলেছেন যে অর্জুন সিং নিশ্চিত যে ওনাকে পুলিশ ঢোকাতে পারবেন না, যেমন পিসি ভাইপোকে সিবিআই ইডিকে গ্রেপ্তার করতে পারেননি, অর্জুন সিংও গ্রেপ্তার হবেন না, এটা উনি নিশ্চিত আছেন। এই নৈহাটির নির্বাচনে, আমি যেহেতু নৈহাটির নির্বাচনটা প্রচারে অনেকটা যুক্ত ছিলাম, আমি নিজে জানি যে নৈহাটির নির্বাচনে বিজেপি একেবারে ওয়াশ আউট হয়ে গেছে। এখন এইটা তৃণমূল বিজেপির কোনো বোঝাপড়া কিনা, যেরকম একটা গরিব ছেলেকে বলির পাঠা করে, একটা তৃণমূলের সাধারণ কর্মীকে বলির পাঠা করে আবার বিজেপি তৃণমূলের মেরুকরণটা তৈরি করা। আর আপনি যে কথাটা বললেন শেষে, এটা আমাদের দুর্ভাগ্য। আজকে ঝাড়খণ্ড রাজ্যের প্রথম দফার নির্বাচন হয়েছে, ভারতবর্ষের বহু জায়গায় উপনির্বাচন হয়েছে, একটা খবর পর্যন্ত এলো না। আর পশ্চিমবাংলায় এই এতগুলো ঘটনার বিপদটা কি, যে আপনি ভোটের ট্রেন্ড দেখুন, ভোটার টার্ন আউট আমি 5টা অবধি দেখছিলাম। পশ্চিমবাংলার মানুষের ভোটটাকে উৎসব হিসেবে দেখার একটা প্রবণতা ছিল। সেই পশ্চিমবাংলায় মানুষ কার্যত ভোট দিতে বেরোলো। রাজনৈতিকভাবে সচেতন এই প্রসঙ্গটা বাড়ো, কিন্তু বাই ইলেকশনে এতটা ভোট পড়ে কিনা এটা নিয়ে আলাদা আলোচনার জায়গা রয়েছে। যদিও শায়নদীপের প্রসঙ্গটা তো লঙ্ঘন হাসছে, কেন বোঝার চেষ্টা করব। তার আগে অশোকদা, আপনার কাছে কেন এই ধরনের ঘটনা ঘটবে, কেন এই পরিস্থিতি তৈরি হবে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে ওই অর্জুনদার কথা শুনতে বাই ইলেকশনে আমার মনে হয়ে যাচ্ছিল ওই জয় বাবা ফেলুনাথের ডায়লগটা, নাম কেন বলছেন ফেলু বাবু, নাম বলুন, আপনি বি পয়সা কামান, আপনার বি নাম হবে। তো যাই হোক, অর্জুনদা বললেন, বট আমি শুনলাম। এখন ঘটনাটা হচ্ছে এ রাজ্যে কে তৃণমূল কে বিজেপি। যে তৃণমূল, আসল তৃণমূল হচ্ছে নকল বিজেপি, নকল তৃণমূল হচ্ছে আসল বিজেপি। এ তো স্বাভাবিক ব্যাপার। গত 294টা বিধানসভা আসনের 2021-এ 170 জন যে বিজেপি প্রার্থী, সবই তো তৃণমূলের স্ক্র্যাপ্ট। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, নথি তথ্য এই কথা বলছে। ঘটনা হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমা বারুদের গন্ধে আমাদের, দেখুন আমি নিজে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ, ব্যারাকপুর লোকসভার মানুষ, অতএব এই দগদগে ঘাটা তো আমারও রয়েছে। আমাদেরও তো আমরা এই কালচারে অভ্যস্ত নেই, আমরা এই কালচার পুষ্ট হইনি কখনো। ঘটনা ঘটছে নৈহাটিতে নির্বাচন, 7 সকালবেলায়, একদম অ্যাডজাসেন্ট টু নৈহাটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এরিয়া। সেখানে যদি একটা মার্ডার হয়, তাহলে যেটা তৈরি হয় শিলাদিত্য, তার নাম হচ্ছে ফিয়ার সাইকোসিস। এতটা বেপরোয়া, তার মানে হচ্ছে ফিয়ার সাইকোসিস। একটা ভয়ের বাতাবরণ, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার একটা চেষ্টা, এবং এর দায়িত্ব কোনোটা এ রাজ্যের শাসক দল এড়িয়ে যেতে পারে না। নির্বাচনটাকে প্রহসনে পরিণত করে ফেলেছে তৃণমূল এই রাজ্যে, এবং লোকাল বডির নির্বাচন এবং উপনির্বাচনগুলো স্রেফ প্রহসন। এবং যে জায়গাটা চলে যাচ্ছে, আমরা বারবার করে আবেদন করেছি কোনো প্রাণের বলি যেন না হয়, এবং আমরা নির্দিষ্টভাবে বলছি। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও বারবার করে বলেছেন যে আজকের যে খুন, এটাকেও আমরা নির্বাচনী সন্ত্রাসের অঙ্গ হিসাবেই দেখতে চাই। নির্বাচন কমিশন ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে, যদি এই পুরো জায়গা তার আওতায়। কিন্তু একটা কথা বলতে হবে, ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল নির্বাচন কমিশন, যে কুইক রেসপন্স টিমের গালগপ্প করে তার টিকি খুঁজে পাওয়া যায়নি সারাদিনে। তৃণমূলের দালালি করেছে নির্বাচন কমিশন। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।